নমস্কার বন্ধুরা, অন্নপূর্ণা হেসেলে নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি। দারুণ একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। এখানে কড়াইয়ে তেল গরম করে নিয়েছি। খুব তাড়াতাড়ি হয়ে যাবে সেরকম একটা রেসিপি আমি যেটা বানাচ্ছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। এর একটা ডিমের রেসিপি বানাচ্ছি। এখানে প্রথমে তেল, এখানে গোটা গরম মশলা, তেজপাতা ফোড়ন দিয়েছি, তার মধ্যে পেঁয়াজটা লাল করে ভেজে নেব। দেখতে থাকুন আমি কিভাবে বানাচ্ছি। প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই বন্ধুদের কাছে অনুরোধ রইল, দেখবেন, শেয়ার লাইক অবশ্যই করবেন। দেখুন এখানে আমার তেল দেওয়ার পরে পেঁয়াজটা ভেজে নিয়েছি। এখানে দুটো টমেটো নিয়ে নিয়েছি, টমেটোটা একটু বেশি দিয়েছি আমি এখানে, আপনারা চাইলে সেটা পরিমাণ মতন দিতে পারেন। আর আমি কীভাবে বানাচ্ছি সেটাই আপনারা একবার এইভাবে বানিয়ে দেখবেন, দারুণ লাগবে। তাড়াতাড়ির মধ্যে এইভাবে রান্না করলে খেতে দারুণ লাগে। টমেটোটা আমার দেখুন একদম গলে গিয়েছে। এখানে আদা রসুন দিয়ে দিলাম, দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নেব, কাঁচা গন্ধ যতক্ষণ না ছাড়ছে। দেখুন এখানে টমেটো একদম গলে গিয়ে কালারটাও কত সুন্দর হয়ে গিয়েছে। খুব তাড়াতাড়ি হয়ে যায় রেসিপিটা। এখানে দেখুন পরিমাণ মতন হলুদ, আর ঝালটা যে যেমন খাবেন সেই অনুযায়ী আপনারা বানাবেন। এখানে বেশি মশলাও লাগছে না, একদম ঘরোয়া রেসিপি নিয়ে আপনার সাথে শেয়ার করছি। এখানে জল দিয়ে দিলাম, দিয়ে একটু আরও ভালো করে কষিয়ে নেব। যত ভালো করে মশলাটা কষানো হবে ততটাই সুন্দর টেস্ট হবে। দেখুন এখানে মশলাটা আমি সুন্দর করে কষিয়ে নিচ্ছি। খুব তাড়াতাড়ি হয়ে যায়, অনেক মশলাও লাগে না। এখানে দেখুন একদম গলে গিয়েছে, আমি কষিয়ে একদম তেল ছাড়তে শুরু করেছে। এখানে আমি আরও কিছুটা নাড়াচাড়া করে নেব। এখানে এবারে পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি। জলটা একটু প্রথমে বেশি লাগবে। দেখুন আমি জল দিয়ে এটাকে একটু নাড়িয়ে নিয়ে ফুটতে দেব। ডিমটা আমি এবারে দেব, নুন দিয়ে ডিমটা দিচ্ছি। দেখুন মশলা আমার রেডি হয়ে গিয়েছে। আমি এখানে ডিমগুলো এক এক করে দিয়ে দিচ্ছি। আমি কিভাবে দিচ্ছি সেটাই দেখতে থাকুন। আপনারা একবার এইভাবে বানিয়ে অবশ্যই খেয়ে দেখবেন। আমি এখানে গোটা ডিমটা এখানে দিয়ে দিচ্ছি কুসুম সমেত। আমি পরপর এইভাবে ডিমগুলো এক সাইড করে দিতে থাকবো। এই দেখুন আমি এবার এটা হালকা আঁচে চাপা দিয়ে রাখবো। আমার এই দেখুন রেডি হয়ে গিয়েছে। আমি একটু উল্টিয়ে দেব। এই দেখুন তলায় কিন্তু একদমই বসে যায়নি। আমি একটু উল্টে দিচ্ছি। এতে খুব একটা গ্রেভি হয় না, একটু শুকনো শুকনো হয়। আপনারা একবারে বানিয়ে খেয়ে দেখুন। দেখুন কত সুন্দর কালার এসছে। গরম গরম ভাতে তাড়াতাড়ি এইভাবে যদি বানানো যায় খুবই ভালো লাগে।